আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের মতো আবারও আরেকটি আবহাওয়ার আপডেট নিয়ে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিউয়ার্স, আজকে থেকে শুরু হচ্ছে টানা ঝড় বৃষ্টি পুরো বাংলাদেশ জুড়ে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার জেলায় বৃষ্টিপাত কখন হবে, কি পরিমাণ হবে তা যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন লাইভ চেক করে দেখাবো যে আজ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে সারাদিনের ভিতরে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত কখন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজ সকাল 11টার দিকে আপনার বাংলাদেশের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, শিবচর, মকসুদপুর, গোবিন্দনাথপুর, মাদারীপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, তারপরে হচ্ছে রায়পুর, চৌমোহনী, ভোলা, বুরহানুদ্দিন, বরিশাল, কাউখালী, জিঙ্গার, বাগেরহাট, টঙ্গীপাড়া, গৌরনদী, তারপর হচ্ছে জিঙ্গার, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, লালমোহন, হাতিয়া, চরফ্যাশন। এদিক থেকে দেখতে পাচ্ছেন যে পাথরঘাটা, তারপরে হচ্ছে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল, যেমন হচ্ছে আপনার এদিকে দেখতে পাচ্ছেন যে বিলাইছড়ি, রাজস্থলী, দিঘিনালা, এসব অঞ্চল জুড়ে আজ সকাল 10:30 11টার দিকে অতিমাত্রায় ভারী বৃষ্টি সাথে বজ্র বৃষ্টিপাত এবং বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অন্যান্য অঞ্চল জুড়ে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। যেমন রাজশাহী, মেহেরপুর, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল, ময়মনসিংহ, তারপরে রংপুর, এসব বিভাগের অঞ্চলসমূহের উপর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের কিছু পূর্ব অঞ্চল এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আজ সকাল 10:30 11টার দিকে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন ময়মনসিংহ, জলছত্র, জামালপুর, ফুলপুর, নলিতাবাড়ি, বাঘমারা, নেত্রকোনা, ফেনারবাগ, বিশম্বাপুর, চাতকবাজার, সিলেট, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, ধারমানগর, কামালগঞ্জ, মৌলভীবাজার, হাজীগঞ্জ, নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইটনা, তারপর হচ্ছে বালুকা, ত্রিশাল, এসব অঞ্চল জুড়ে আজ সকাল 10:30 11টার দিকে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাবো যে আজ দুপুর 12টা 1টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বেশ কিছু মধ্য অঞ্চল এবং পূর্ব অঞ্চল জুড়ে ভারী ঝড় সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে জানাবো যে আজ 12টা 1টার দিকে চলে আসলে বাংলাদেশের কোন কোন অঞ্চলে ভারী ঝড় সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল সতর্কবার্তা রয়েছে, অর্থাৎ এই অঞ্চলগুলো জুড়ে আজকে প্রচুর ঝড় বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার মধ্যে যে অঞ্চলগুলো রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ঢাকা, সিদ্ধিরগঞ্জ, মুন্সিগঞ্জ, দাউদকান্দি, বড়চরকালিয়া, জিঞ্জিরা, শিবচর, শরীয়তপুর, তারপর হচ্ছে মাওয়া, শ্রীনগর, তারপর হচ্ছে দোহার, ঢাকা, সিঙ্গার, এই লাল চিহ্ন যে যুক্ত যে অঞ্চলগুলো, এটি হচ্ছে সতর্কবার্তা, অর্থাৎ এই অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে ঝড় বজ্র বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই হলুদ এবং গ্রিন যে সতর্কবার্তা রয়েছে, এই অঞ্চলগুলো জুড়ে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, হাবিবগঞ্জ, নাসিমনগর, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, নরসিংদী, হোমনা, কাপাসিয়া, তারপর হচ্ছে ধামরাই, বনস্থলী, নাগরপুর, টাঙ্গাইল, ফরিদপুর, দোহার, মকসুদপুর। এদিক থেকে দেখতে পাচ্ছেন মাদারীপুর, রায়পুর, গৌরনদী, ভোলা, বুরহানুদ্দিন, এসব অঞ্চল জুড়ে আজ 12টা 1টার দিকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে আজ 12টা 1টার দিকে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন সিলেট, চরখাই, বড়লেখা এই 3টা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কোনো বজ্র বৃষ্টিপাতের বা বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে না। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে বাংলাদেশের বাকি সব অঞ্চলগুলোতেও আপনার আকাশ মেঘলা থাকবে, মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে, তবে কোথাও রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, খুলনা এসব বিভাগের অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আজ দুপুর 12টা 1টার দিকে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আরেকটু সামনে, যে আজ দুপুর 2টা 3টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন আপনারা 2টা বা 1টা 2টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের মোটামুটি এই বৃষ্টিপাত আরও ঘনীভূত হচ্ছে এবং পুরো বাংলার হচ্ছে ছড়িয়ে যাওয়ার একটা মুহূর্ত রয়েছে, যে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগে আজ 2টার দিকে প্রচুর ভারী বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনারা চন্দ্রা, গাজীপুর, কালীগঞ্জ, টঙ্গী, রূপগঞ্জ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, ঢাকা, শ্রীনগর, মুন্সিগঞ্জ, দোহার, তারপর হচ্ছে যন্ত্রিল, তারপর হচ্ছে সিঙ্গার এসব অঞ্চলসমূহতে আজ হচ্ছে লাল সতর্কবার্তা রয়েছে, যেমন প্রচুর ভারী বজ্রঝড় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্রঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, তারপরে বাকি সকল অঞ্চলসমূহে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো অঞ্চল জুড়েই আপনার এই দিক থেকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর এসব অঞ্চলসমূহে আজ আপনার ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগও আজ দুপুর 2টার দিকে ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে মেহেরপুর, খুলনা বিভাগের উত্তর অঞ্চল এবং হচ্ছে আপনার রাজশাহী এবং রংপুর বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ময়মনসিংহ বিভাগেরও পশ্চিম ও উত্তর অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাবো যে আজ বিকাল 4টা 5টার দিকে চলে আসলে বাংলাদেশের বৃষ্টিপাতের অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 4টার দিকে চলে আসলেও এই বৃষ্টিপাত যেটা 2টার দিকে শুরু হবে সেটা বিকাল 4টা পর্যন্ত বা 4:30 পর্যন্ত অব্যাহত থাকবে এই বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত। তাছাড়া আপনার 5টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণটা মোটামুটি কমে যাবে, তবে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত তখনও অব্যাহত থাকবে, যেমন ছাতকবাজার, জয়ন্তপুর, সিলেট, চরখাই, বড়লেখা, জকিগঞ্জ, তারপরে হচ্ছে বালাগঞ্জ, জগন্নাথপুর এইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে আপনার এই বিকাল 5টার দিকে চলে আসলেও নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ভালুকা, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, ধামরাই, বনস্থলী এসব অঞ্চলে প্রচুর ভারী বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত সহ বজ্রঝড় হওয়ার সম্ভাবনা থাকছেই। তাছাড়া এই বিকেল 5টা থেকে আসলে আপনার বাকি জেলাগুলোর আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় গুড়ি থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখন আমি আপনাদের দেখাবো যে আজ সন্ধ্যা 7টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন আপনার বৃষ্টিপাত থাকছেই আপনার, তবে এই সময়টাতে এই বৃষ্টিপাতটা ময়মনসিংহ জেলার বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বজ্র বৃষ্টি সহ বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন ত্রিশাল, ভবানীপুর, ভালুকা, হাবিরবাড়ি, তারপর হচ্ছে মাওনা, নিগাতি, পাকুন্দিয়া, লঙ্গার, তারপর হচ্ছে এটা হচ্ছে গফরগাঁও, তারপর হচ্ছে বেটারগার, নান্দাইল, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কটিয়াদি, নিকলি, ঢালা, কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, অচিন্তপুর, তেলেগাতি, তারপর হচ্ছে এসব অঞ্চল নেত্রকোনা, বারহাতা এসব অঞ্চলে আজ আপনার সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রঝড় এবং অতিমাত্রায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই সময়টাতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী দেশের পশ্চিম অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে, তবে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের অঞ্চলের উপর আজ সন্ধ্যায় হালকা থেকে গুড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বয়ে যেতে পারে। তো
তো ভিউয়ার্স আপনারা ৯টা-১০টার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত আরও এই বৃষ্টিপাত আস্তে আস্তে দেশের পশ্চিম অঞ্চলের দিকে উত্তর অঞ্চলের দিকে এগোচ্ছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন 10টার দিকে চলে আসলে এই বৃষ্টিপাত আপনার ময়মনসিংহ বিভাগে অনেকটা গ্রাস করতেছে। যে ময়মনসিংহ বিভাগে আপনার আজ রাত 10টা-11টার দিকে প্রচুর পরিমাণে ভারী বজ্র বৃষ্টিপাত সহ ভারী বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, জলছত্র, ময়মনসিংহ, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, ফেনারবাগ, বাঘমারা এসব অঞ্চল জুড়ে আজ আপনার রাত্র 10টা-11টা থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়াও আপনার কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে আপনার আজ রাত 10টা-11টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বয়ে যাবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টিপাতও বয়ে যাবে। তাছাড়া আপনার মেহেরপুর, রাজশাহী, তারপরে রংপুর বিভাগের উত্তর অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না। আকাশ পরিষ্কার থাকবে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন আরেকটু এগিয়ে নিয়ে যাব। আজ রাত 1টা-2টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন, রাত্র 2টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন, অর্থাৎ 1টার পর থেকে পুরো বাংলা জুড়ে বজ্র বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং আপনার ভারী বৃষ্টিপাতও সাথে শুরু হচ্ছে, সাথে দমকা হাওয়াও শুরু হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগও আজ রাত 2টার দিকে আপনার বৃষ্টিপাত শুরু হচ্ছে, সাথে বজ্র বৃষ্টিপাত শুরু হচ্ছে। যেমন সৈয়দপুর, ঝোলঢাকা, দেবীগঞ্জ, দিনাজপুর, তারপর হচ্ছে বিরামপুর, পীরগঞ্জ, রংপুর, লালমনিরহাট, চিলমারি, চররাজীপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, সরিষাবাড়ি, জলছত্র এবং সিলেট বিভাগেরও দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অঞ্চল, বাঘমারা, বিশম্বাপুর, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, লখাই, সিলেট, মৌলভীবাজার, কাপাসিয়া, ঢাকা এসব অঞ্চল জুড়ে আজ রাত্র আপনার 2টার দিকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত ও বজ্রঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেশের দক্ষিণ অঞ্চল জুড়েও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দমকা হাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এ সময়টাতেও রাজশাহী বিভাগে কোনো বৃষ্টিপাত থাকছে না, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং রংপুর বিভাগেরও পশ্চিম অঞ্চল দিয়ে আকাশ পরিষ্কার থাকবে। যেমন ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত্র 2টার দিকে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজ রাতের ভোরবেলার দিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন ভোরবেলাতেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকছে, অর্থাৎ আজ সারা রাত্র ব্যাপী পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত সাথে বজ্রঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।